সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। মাজারপন্থী এক বক্তা আছেন, আমাকে কেন্দ্র করে বলেছে যে আমার নাকি পড়াশোনা একটু কম আছে, এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বলেছে। তারা কি এত লেখাপড়া করলো যে লেখাপড়া করতে 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 শুধু মাজার বানানোর ফজিলতটা শিখলো? আজকে আপনারা দেখেছেন না, অনেক লোক আল্লাহর ঘরে মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ, এদেরকে XYZ করে দিতে হবে। মানে কি দলিল দিয়ে বুঝাই দিতে হবে, আবার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা ত্রাসের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রসুলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি, যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি, যেই পিসাব নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতি আমি মানি না। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ইমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহপনা রহমতুল্লাহের মাজারে যখন ভাঙতে গেছিল দল বলল, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটা আঙ্গুল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তির কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ইমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে। কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি পলাই গেছি। তাহিরি কি পলাই যাও না পিলার? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আরো দ্বিগুণ বারুদ হয়েছে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। তা আপনারা নিজেরা ইমারত বানালেন। আচ্ছা ধরে নিলাম কবরে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি, এতে তো কোনো সন্দেহ নাই। সব কবর যেগুলো মাজার বানানো হয়েছে, সব কবরে তো আল্লাহর ওলি নাই। আমাদের দেশে তো এমন ল্যাংটা ভণ্ড পাগলা ছাগলা এগুলোর মাজার আছে, যারা নামাজও পড়ে নাই জীবনে এক ওয়াক্ত, এমন ভণ্ডদের মাজার বাংলাদেশে নাই। রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, পর্দা পুশিদার মালায় নাই, গাঁজা খেয়েছে, মরে গেছে, মাজার বানাই ফেলছে। হয় না এরকম? হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মাজারে যিনি শুয়ে আছেন, এক সেকেন্ডের জন্য ধরে নিলাম সব আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তো আল্লাহর ওলিরা তারা নিজেরা জীবদ্দশায় কয়টা মাজার বানিয়েছে এই একটা ফিহরিস্তি তোমরা জাতির সামনে উপস্থাপন করো যে হ্যাঁ ইনি যেমন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার তোমরা বানিয়েছো। আমার প্রশ্ন হচ্ছে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় কার মাজার বানিয়েছিলেন? কথা বলেন, তোমরা জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজার আজমির শরীফে তোমরা বানিয়েছো। আমার প্রশ্ন হচ্ছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজে কোন পীরের মাজার বানিয়েছিলেন? কোন পীরের মাজারে তিনি গান গিয়েছিলেন? কোন পীরের মাজারে গিয়ে তিনি নিজে সেজদা দিয়েছিলেন? সেটা জাতির সামনে প্রমাণ করেন। তিনি যদি মাজারের নামে ভণ্ডামি না করে থাকেন, তাহলে তার মরে যাওয়ার পরে তোমরা তার উপর মাজার সাজিয়ে বরং সবচেয়ে বড় বিয়াদবি মাজার বানিয়ে তোমরা নিজেরা করেছো। যারা মাজার ভেঙেছে তারা বিয়াদবি করেছে সেকেন্ড টাইম, প্রথম বিয়াদবি তোমরা করেছো, তার উপরে মাজারটা বানিয়ে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন? তাহলে তোমরা এই কাজগুলো কেন করলে? এই কাজগুলো তোমরা কেন করেছো? আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি তোমরাই করেছো। আমরা কোনোদিন মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করি না। ওরা আমাদেরকে বলে যে মাজার ও শব্দের অর্থ নাকি আমাদের জানা নাই, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা সব জানি মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান, কিন্তু যেখানে শুধু জিয়ারত হয় সেগুলোকে মাজার হিসেবে বাংলাদেশে পরিচিত নয়। মাজার হিসেবে পরিচিত সেগুলো যেগুলো শুধু জিয়ারত হয় না, যেগুলোর পূজা হয়, সেগুলাই মাজার হিসেবে পরিচিত।